আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছো। দেখতে পাচ্ছ আমার যে এইচএসসি এবং জব ম্যাথ, এখানে তোমরা অধ্যায় ভিত্তিক যে সমাধানগুলো পাবে যা তোমার লাইফের একটু হলেও কাজে লাগবে। এবং একটা বিষয় তোমরা লক্ষ্য করো, তোমরা বাসায় যে হোম টিউটরগুলো রাখো তোমাদের ঠিক যেভাবে সার্ভিস দেয় তার চেয়ে বেটার সার্ভিস পাবে ইনশাআল্লাহ, আশা করি। আর ভরসা রাখতে পারো তোমার রেজাল্ট হবে সবার চেয়ে ভালো, তবে লেগে থাকতে হবে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের 1.1 এর এসএও আমাদের যে বইটি আছে, এসএও আমাদের বইয়ের আমি একদম গ্রাজুয়ালি অঙ্কগুলো করাচ্ছি। তার মধ্যে 1.1 এর আজকে 7 নম্বর অঙ্কটা করাবো। ইতিপূর্বে যে আমরা অঙ্কগুলো করেছি তোমরা বইটা খুলে বিগত যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা আমার এই চ্যানেল থেকে যে গ্রাজুয়াল ভিডিওগুলো আছে তোমরা দেখে আজকের এই ভিডিওটাও দেখতে পারো। সেটা হচ্ছে আজকে আমরা গুণনের কিছু কাজ করব, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিভাবে গুণগুলো করতে হয় আমরা সেই গুণগুলো দেখব। এখন দেখি আমরা আসলে ম্যাট্রিক্সের গুণটা আমরা কিভাবে করব। এই দেখো, এই হচ্ছে এসও আমাদের যে বইটা আছে সেখান থেকে তোমার 7 নম্বর অঙ্কটা। এখানে এর মান দেওয়া আছে, এটা দেখো এখানে দুইটা সারি দুইটা কলাম দেওয়া আছে। বির মান এখানে দুইটা সারি একটা কলাম দেওয়া আছে। তাহলে এ বি নির্ণয় করতে হবে, মানে এ বি একটা গুণাকার আছে, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা দেখি এটা কিভাবে নির্ণয় করা যায়। এটা আমরা নির্ণয় করব। দেখি প্রথমে আমরা লিখব, এখানে হচ্ছে প্রথমে আমরা এই 7 নম্বরটা সমাধান করব, সেটা হচ্ছে এ ইন্টু বি। তো এখানে যে থার্ড ব্র্যাকেট দিলাম দিয়ে এই মানটা লিখব 0 1 1 2। দেন আমরা এখানে একটা গুণন চিহ্ন দিব, দেওয়ার পরে আবার থার্ড ব্র্যাকেট দিব দিয়ে 1 2। ঠিক আছে, এভাবে করে মানটা আমরা বসালাম। দেন আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে এই এই প্রথম সারি প্রথম কলাম আমরা এটাকে আমরা রেড পেন ইউজ করতে পারি। দেখো আমরা এটাকে দিয়ে এটা নিব প্রথম সারি প্রথম কলাম, তারপরে আবার এই হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলামের এটা আবার এটার সাথে গুণ দেব। ঠিক আছে, তো আমরা এখানে গুণ দিই, ব্র্যাকেট দিলাম, 0 দিয়ে যদি আমরা 1 কে গুণ দেই 1, 0 দিয়ে এটার গুণ দিলাম, তারপরে দেন আমরা পরবর্তীতে আসলাম 1 দিয়ে 2 কে গুণ, এখানে একটা যোগ চিহ্ন, এটা হচ্ছে আমার ফর্মুলা। এই যুগটা কি, এই যুগটা হচ্ছে ফর্মুলার যুগ। তারপরে এখানে হচ্ছে 1 গুণন 2। ঠিক আছে, দেন আমরা পরবর্তী আসি 1 দিয়ে আবার গুণ, এই হচ্ছে 1 দিয়ে 1 কে গুণ 1 ফর্মুলার 2, এই 2 দিয়ে আবার এই 2 কে, তার মানে এই 1 দিয়ে আমরা এই 1 কে গুনতেছি, তারপর 2 দিয়ে 2 কে গুণ দিলাম, 2 গুণন 2। এই এই প্লাসটা কোথায় পেলাম, এই প্লাসটা হচ্ছে আমাদের ফর্মুলা ইউজ করতে হয় গুণ দিয়ে, তারপর পরের যেটা আছে এটা যোগ করে দিতে হয়, যে এখন যতগুলো থাকবে ঠিক ততগুলো আমাদের যোগ করে দিতে হবে। দেন এখানে আমরা দেখব যে এটাকে গুণ করলে 0 হয়, নিতেছে 2, তার মানে এখানে হচ্ছে 2, আর হচ্ছে ওটাকে গুণ দিলে 1 হয়, আর এটা হচ্ছে 4, 4 আর 1 5। এটাই হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে দেখো দুইটা সারি দুইটা কলাম দেওয়া আছে, এখানে একটা সারি একটা কলাম দেওয়া আছে। আমাদের যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে একটা একটা কলাম দুইটা সারি। ঠিক আছে, এ হচ্ছে আমাদের এই অঙ্কটার রেজাল্ট। আমরা দেখি পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা সমাধান করব। আর তোমরা একটা বিষয় লক্ষ্য করো, যদি রেগুলারিটি তোমরা বজায় রাখো তাহলে অবশ্যই তোমাদের একটু হলেও উপকার হবে। ধন্যবাদ সকলকে।